মাশাআল্লাহ, আল্লাহ যে আমার কপালে এত সুন্দর করে লিখে রাখছে, আমার নিজের কপাল দেখে আমার নিজেরই হিংসা হইতেছে। কথায় আছে না, সবুরে মেওয়া ফলে, আমার কপালে তো খালি মেওয়া না, আঙ্গুর, বেদানা, নাশপাতি, কাঁঠাল, জাম্বুরা সব ফলই ফলাই দিছি। আমার যে এত খুশি লাগতেছে, খুশিতে খুশিতে আমার নাচতে ইচ্ছা করতেছে। যা, বাসরাতে কি কেউ নাচে নাকি? আরে বলো কি, নাচবো না কেন? অবশ্যই নাচবো, তুমিও আমার সাথে নাচবা। কই আসো। আরে না, শাড়ি পরে কি নাচা যায়? তুমিই নাচো। কেন, অসুবিধা কি? আসো। না, আজকে আমাদের বাসর রাত। হুম, বাসর রাতে কি করে? কি করে? বাসর রাতে বিড়াল মারে। ও শ্যামরে তোমার সনে, ও শ্যামরে তোমার সনে, একেলা পাইয়াছি রে শ্যাম, একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে আজ পাশা খেলবো রে শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম। দুলা ভাই, কি ব্যাপার? আপনি এখানে শুয়েছেন কেন? আপনি কি এখানে ঘুমাবেন? না না না, এখানে ঘুমাবো না। মানে আপাতত সে কখন থেকে আপনাকে ডাকতেছে, আপনি এখানেই শুয়েছেন। দুলা ভাই, এখন তো আপু আর আপনার শরীর থেকে গোবরের গন্ধ পায় না, গরুর গন্ধ পায় না, তাহলে আপনি কেন যাচ্ছেন না? বুঝি শুনুন, আপা কিন্তু আপনাকে এখনো ডাকছে। যান যান, নিজের রুমে যান। এই তো দাঁড়াও, যাইতেছি। এই দুলা ভাই, হ্যাঁ, মানে আপনি কি হয়েছে বলেন তো? না মানে আমার মাথায় কাজ করতেছে না। আপা আপনাকে এতবার ডাকতেছে, তারপর আপনি আবার শুয়ে পড়তেছেন। শুয়ে সে কি এত ভাবতেছেন দুলা ভাই, বলেন তো? ও না, ভাবতেছিলাম একটা নতুন ব্যবসার কথা, বুঝছো? তোমার আপার কাছে গেলে তো আবার ওই স্বাধীনভাবে ভাবতেও পারবো না। আচ্ছা সুইটি, যাও তুমি লাইভ করো, যাও, আমি আসতেছি একটু পরে। হ্যালো। হ্যাঁ, কি করো? কি আর করবো, আমার জীবনে কি আর কোনো কাজ আছে তোমাকে ভাবা ছাড়া? কাল রাতে তোমার এই কথা শোনার পরে শয়নে স্বপনে শুধু তোমার কথাই ভেবে যাচ্ছি। এত কি ভাবো আমার কথা? কি আর ভাবি, তোমার কথাই ভাবি। তোমার সাথে পরিচয় হলো, তুমি বিয়ের কথা বললে, আর আমার জীবনের সব আনন্দ যেন একসাথে চলে আসলো। আচ্ছা শোনো, আমাদের যে বিয়ে হবে, আমি কি বউ সাজবো না? আরে বউ সাজবো না মানে? এটা কোনো কথা হলো? 100 বার সাজবা। কি বলো? আমি কি 100টা বিয়ে করবো নাকি যে আমি 100 বার বউ সাজবো? সরি সরি, ভুল হয়ে গেছে, মানে 100 বার না, তুমি একবারই সাজবা। আচ্ছা, আমি যে বউ সাজবো এই ব্যাপারটাতে তুমি কিছু বললে না। কি বলবো? কি বলবো মানে? আমি যে বউ সাজবো, আমার শাড়ি লাগবে না, গহনা লাগবে না, এসব ছাড়া বউ সাজবো কি করে আমি? তোমার গয়না লাগবে তো, কালকে তোমার জন্য শাড়ি গয়না সব কিনে দেবো। সত্যি? আমারে কিন্তু মিনিমাম 10 ভরির গহনা দিতে হবে। অবশ্যই দেবো। আরে কি বলো তুমি? আরে তুমি যে আমাকে বিয়ে করতে রাজি হয়েছো, তাতেই তো আমি ধন্য। শোনো, তুমি একদম পাক্কা 10 ভরি স্বর্ণ পাবে, ওকে? শোনো, বাসা থেকে যেভাবে আমাকে বিয়ের জন্য প্যারা দিচ্ছে, তাতে মনে হচ্ছে যে কোনো সময় আমার তোমাকে বিয়ে করতে হবে। আজকেই কিন্তু তুমি গহনা কিনে রাখবা, কি পারবা না? হ্যাঁ হ্যাঁ পারবো, কোনো সমস্যা নেই। কখন যাবা মার্কেটে? ওই ব্যাংক থেকে টাকা তুলতে হবে তো, আমি লাঞ্চের পরে বের হই। আমাকে তোমার সাথে নিবা না? আরে এটা কি বলো, তোমার গয়না কিনবা আর তোমাকে সাথে না নিয়ে যাবো, এটা হয় কখনো? অবশ্যই তুমি যাবা। আচ্ছা, আমি তাহলে ফোন করে চলে আসব, তারপর দুজনে মিলে একসাথে শাড়ি গহনা কিনবো, আর সম্ভব হলে আজকেই আমরা বিয়ে করে ফেলবো। তুমি কিন্তু সব প্রস্তুতি নিয়ে রেখো। তোমার চিন্তার কোনো কারণ নেই, তুমি কোনো টেনশন করো না, আমার সব প্রস্তুতি নিয়ে আছে। ঠিক আছে? ওকে সুইটি, মাই ডিয়ার ডার্লিং, তাহলে দেখা হচ্ছে। হ্যাঁ, ওকে, লাভ ইউ।